হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো ভার্ব সম্পর্কে। ভার্ব নিয়ে কথা বলবো। প্রথমে আসি আমরা ভার্ব কি। ভার্ব হলো সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে করা, হওয়া, থাকা এই ধরনের কর্মকাণ্ডগুলোকে বোঝায়, সেটাকে ভার্ব বলে। তো ভার্ব বিভিন্ন রকমের আছে, যেমন মেইন হলো প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আমরা স্টেপ বাই স্টেপ আসবো। প্রথমে আসি যে প্রিন্সিপাল ভার্ব কি। তো যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে সেটাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এই যে ডিড ডিড যেটা আছে, এখানে আর অন্য কোনো ভার্বের কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এগুলোর কোনো অস্তিত্ব নেই। সো সে স্বাধীনভাবে যেহেতু বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, সেহেতু বলা যায় যে এটা হলো প্রিন্সিপাল ভার্ব। তারপর আমরা আসি যে অক্সিলারি ভার্ব, যেটাকে বলা হয় হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলা? অক্সিলারি ভার্ব যেটা, সেটা হলো সাহায্যকারী ভার্ব। অক্সিলারি ভার্ব হলো মোটামুটি 12টা। বি, হ্যাভ, ডু, ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, আউট টু, এগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয়। যদি বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টি, তাহলে হবে প্রাইমারি অক্সিলারি ভার্ব 14টি। এটা পরীক্ষার জন্য। আর এই যে বি, হ্যাভ, ডু, ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, আউট টু, এগুলোকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখন বি ভার্ব কোনগুলা? বি ভার্ব হলো এই যে এম ইজ আর, ওয়াস, ওয়্যার, বি, বিং এবং বিন। এম ইজ আর, ওয়াস, ওয়্যার, বি, বিং এবং বিন, এগুলোকে বলা হয় বি ভার্ব। হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব কোনগুলা? ডু, ডাজ, ডিড। আর মডালস আছে ক্যান, মে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। হ্যাঁ, এগুলোকে বলা হয় মডালস। এই যে মডালস, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এই ছিল মোটামুটি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনো কোনো ক্ষেত্রে যে বি, হ্যাভ এবং ডু, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, এগুলাই হলো প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে সেন্টেন্সের বাক্য অর্থ সম্পন্ন করে। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে বসে বি ভার্ব বা হ্যাভ ভার্ব অথবা ডু ভার্ব, এই তিনটা মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে বসে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন আই এম ইন ক্লাস 12। এই যে এখানে এম, এম যেটা এম হলো বি ভার্ব, এখানে কিন্তু অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব নাই। সো এম যেটা আছে এটাই হলো এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে। তারপর আসে আমাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের পরে অবশ্যই অবজেক্টের প্রয়োজন হবে, অথবা ভার্বের পরে ইট বসানো যাবে। সহজ কথা, ইট বসানো যাবে। যদি আমরা এক্সাম্পল দেখি যে মাদার লাভস মি, এই লাভস যে মি হলো অবজেক্ট, আই, মি, মাই, হি, হিম, হিজ, শি, হার, হার। সো অবজেক্ট ফর্ম হবে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট ফর্ম হবে মি। তারপর যদি দেখি হি রাইটস এ লেটার, এই যে এখানে একটা অবজেক্ট অথবা নাউন বসবে। এই যে অবজেক্ট যেটা আছে সেটা সেখানে অবশ্যই নাউন অথবা প্রনাউন হবে অবজেক্ট হিসেবে। আর একটা ইট বসানো যায়, যে নাউন, ইট, এই ওয়ার্ড গুলো বলবে, যে বসায় দেখা যাবে যে সেন্টেন্সের সত্যতা কতটুকু আছে। হি রাইটস এ লেটার বা হি রাইটস ইট। মাদার লাভস মি, মাদার লাভস ইট, যে ইট বসানো যাবে। লাভ হচ্ছে ভালোবাসা, এই লাভ হলো হাসা। যে ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা দেখি যে মাদার লাভস, মা হাসে, এখানে কি ইট বসানো যাবে? যে ইট, এখানে ইট বসানো যাবে না। সো ট্রানজিটিভ ভার্ব যেটা সেটা শেষে ইট বসানো যায়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব যেটা আছে এটা শেষে ইট বসানো যায় না। তারপর ভার্বের শেষে অবশ্যই নাউন বা প্রোনাউন এই শব্দগুলো হয়।
ট্রান্সিটিভ ভার্ব যেটা এই ভার্বের শেষে নাউন বা প্রোনাউন হয়, কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্ব যেটা এর শেষে নাউন বা প্রোনাউন হবে না। এখানে ইট বসানো যাবে, এখানে ইট বসানো যাবে না। ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে এখানে ভার্বের পরে অবজেক্ট থাকে না, ভার্বের পরে অবজেক্ট থাকে না, কিন্তু অ্যাডভার্ব বা প্রিপোজিশন বসে। এই যেমন অটোমেটিক্যালি, এটা হলো অ্যাডভার্ব, কোনো অবজেক্ট নেই। এখানে অবজেক্ট থাকবে, এখানে অবজেক্ট থাকবে না। এটার শেষে ইট বসানো যাবে ট্রান্সিটিভ ভার্বের শেষে, ইনট্রান্সিটিভ ভার্বের শেষে ইট বসানো যাবে না। ইনট্রান্সিটিভ ভার্বের শেষে আরেকটা হলো যে এখানে অবজেক্ট থাকবে না, কিন্তু প্রিপোজিশন বা অ্যাডভার্ব এই ওয়ার্ডগুলো থাকবে। অটোমেটিক্যালি এটা কিন্তু হলো অবজেক্ট না, এটা হলো অ্যাডভার্ব। সো এটা হলো যে ইনট্রান্সিটিভ ভার্ব। আশা করি বিষয়টা ক্লিয়ার।